তথাকথিত মোহাম্মদ পিনাকির বিরুদ্ধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মানবতার অগ্রদূত তারেক রহমানের মানহানি ক্ষুণ্ণ করার অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে উঠা মোহাম্মদ পিনাকির বিরুদ্ধে নবনির্বাচিত গণমানুষের প্রিয় নেতা মানবতার সৈনিক তারেক রহমানের মানহানি ক্ষুণ্ণ করার অভিযোগে অভিযুক্ত করে মোহাম্মদ পিনাকির বিরুদ্ধে একান্ত সাক্ষাৎকারে দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, ২০০৮ সালে ২৮৯ জন শিশুকে ভুল ঔষধ তৈরি করে পপুলার ঔষধ কোম্পানিতে দায়িত্বরত থাকা অবস্থায় সেবনবিধি বহির্ভূত নয় এমন উৎপাদন দিয়ে তৈরি করা ঔষধ সেবন করিয়ে শিশু হত্যার অভিযোগে পালিয়ে থাকা তথাকথিত পিনাকি বর্তমান সময়ে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে প্রবাসের মাটিতে অবস্থান করে দেশ ধ্বংসের প্রায় তারা চালাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে। এই বিষয়ে দেখুন বিশেষ প্রতিবেদন। সুপ্রিয় দেশবাসী, দেশে বিদেশে যে যেখানে অবস্থান করেছেন সবাইকে আজকের পর্বে আবার অভিনন্দন জানাচ্ছি। গতকাল শেষ হয়েছে আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারিভাবে এখনো পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুযোগ্য পুত্র তারেক রহমানকে বিজয়ী হিসেবে ধানের শীষে বিজয় ঘোষণা করা হয়েছে বেসরকারি ফলাফল অনুযায়ী। যা হোক, আজকের পর্বটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি নাম পিনাকি ভট্টাচার্য, তার মানে ইনকিলাব জিন্দাবাদ। সেই ইনকিলাব জিন্দাবাদকে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী জাতি ধর্ম নির্বিশেষে জয় বাংলা এবং ধানের শীষ মিলে তাকে হরে কৃষ্ণ জিন্দাবাদ করে দিয়েছে। আসলে হরে কৃষ্ণ জিন্দাবাদ বলার এটাই কারণ, পিনাকি যখনই ফেসবুকে কথা বলে তখন তার এই হাত দুটো খালি এইভাবে নাড়তে থাকে। আচ্ছা পিনাকি দাদা, তুমি তো হিন্দু তাই না? তো তুমি কথা বলার সময় এভাবে হাতগুলো লাড়ো কেন? কারো গয়কে আঙুল না দিলে তোমার কি শান্তি লাগে না? তুমি কথায় কথায় তুমি বিএমপির পিছনে এমনভাবে লেগেছে কেন ভাই? ভাই আমি বিএমপি টিএমপি করি না ভাই, আমি একজন সাংবাদিক। তো তুমি কেন বিএমপির পিছনে এভাবে লেগেছো? কি করেছিল, কি দোষ করেছিল বিএমপি? তুমি মির্জা ফখরুলের মতো লোকটাকে বলো এই বাটপাটটাকে চিনো নাকি? এটা কী ধরনের কথাবার্তা? এই মালটাকে চিনো নাকি? যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে তারেক রহমানের মতো তুমি লোককে বলো এই মালটাকে চিনো নাকি? এটা কী ধরনের কথাবার্তা ভাই? আমি জানি তো আপনি একজন শিক্ষিত ব্যক্তি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার মনে হয় আপনার মেরুদণ্ডটা ভাঙা পিছনের অংশ দিয়ে কোথাও ছিদ্র আছে মনে হয় সম্ভবত। ছোটোকালে আপনার মা বাবা আপনাকে ট্রিটমেন্ট করাতে গিয়ে কোথাও ভুল করেছিল, যার কারণে মেরুদণ্ডের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের ফুটাটা, যেটা ফুটা আছে সেই ফুটাটা বন্ধ করা হয়নি। তুমি কথায় কথায় খালি যা তা ব্যবহার করো। তুমি সাহস থাকলে তুমি ফ্রান্সে কেন পড়ে আছো ভাই? তুমি দেশের মাটিতে আসো না। তুমি তো খালি বলতেছো তোমার বাবারা ক্ষমতায় আসলে তুমি দেশে আসার কথা, চলে আসো না। আমি আমার বড় ভাই তারেক রহমানকে বলে তোমাকে ফ্রি টিকিট ফ্রি ভিসার ব্যবস্থা করে দিব ফ্রান্সে থেকে, তুমি দেশে আসো। দেশে এসে যদি তোমার আঙ্গুল দেওয়ার যদি সেই ক্ষমতা থাকে কারো গোয়ায়, সেই আঙ্গুলটা তুমি দিও। ফ্রান্সে বসে বসে তুমি আঙ্গুল দিতে চাও কেন ভাই? তুমি কথায় কথায় খালি জামাতকে সমর্থন করো। তুমি দল করার সবার অধিকার আছে, তুমি যাই দল করতে পারো বলে আরেকটা দলকে তুমি এভাবে ক্রিটিসাইজ করবে, অপমান করবে, সেটা তো হয় না ভাই। তুমি জামাত করো, তুমি বলছো তুমি জামাত করো, তুমি জামাত যদি ক্ষমতায় টিকে, ক্ষমতায় যদি জয় হয় তাহলে তুমি দেশে আসবে। তো তোমার তো সেই জামাত বাবারা এখন আর জয় হতে পারে না রে ভাই পিনাকি ভাই। তো তুমি দেশে আসো না। আমি তারেক রহমান ভাইকে, যেহেতু তারেক রহমান এখন জয় হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে খুব শীঘ্রই শপথ গ্রহণ করবে। জয় বাংলা আর ধানের শীষ একত্রিত মিলিয়ে তোমাকে কি করে দিছে? হরে কৃষ্ণ জিন্দাবাদ করে দিছে। ইনকিলাব জিন্দাবাদ না, তোমাকে হরে কৃষ্ণ জিন্দাবাদ করে দিয়েছে। তুমি এমনই শক্তিশালী, তুমি ফ্রান্সে বসে তুমি
তুমি সেখান থেকে ইনকিলাব জিন্দাবাদ করবা আর বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি করবা, শুধু আঙ্গুল দিবা এইভাবে। তো তোমার গোয়ায় যখন বাঙালিরা আঙ্গুল দিবে তখন তুমি কি শান্তি পাবে? তোমার যদি সেই ক্ষমতা যদি থেকে থাকে ভাই, তুমি ফ্রান্সে বসে কেন আঙ্গুল দাও? তুমি বাংলাদেশে আসি তুই তোমার সে বাবাদেরকে নিয়ে আসি বিএনপির ফোন দিয়ে আঙ্গুল দাও, যার ফোন দিয়ে আঙ্গুল দাও। ভাষা ভাই আমি খারাপ করিনি, তুমি ভাষা খারাপ করেছো বলে আমি সেই উদাহরণগুলো দেখাচ্ছি। তুমি প্রতিটি কথায় কথায় বলতেছো বিএনপির গোয়ায় মারবে, বিএনপির ফাঁসায় মারবে। এটা কী ধরনের কথাবার্তা? বিএনপির ফোন দিয়ে ঢুকাই দিবে, এগুলো কী ধরনের কথাবার্তা? যে লোকটা মির্জা ফখরুল, তুমি মির্জা ফখরুলের মতো লোকটাকে বলতেছো যে এই মালটাকে চিনেন নাকি, আর তারেক রহমানের মতো ব্যক্তিকে তুমি বলতেছো যে এই বিশ্ব বাটপাটটাকে চিনো নাকি। যে দেশের প্রধানমন্ত্রী, যার মা সাবেক প্রধানমন্ত্রী ছিল, যার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিল, যার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, তার ছেলেকে তুমি বলতেছো যে বিশ্ব বাটপাটটাকে চিনো নাকি। আরে বাবা, সে যদি বিশ্ব বাটপাট হয়ে থাকে, পিনাকি ভাই তুমি কোন বাটপার তুমি বলো? তুমি কি বাটপার নয়? আচ্ছা ভাই একটা কথা বলো তো, আমিও হিন্দু তুমিও হিন্দু, আমি জানি যে তুমি ভট্টাচার্য লিখো, পিনাকি ভট্টাচার্য। আমার জানা মতে তুমি ফ্রান্সে গিয়ে একটা মুসলিম মেয়ে বিয়ে করে সেখানে তুমি এই মুসলিম মেয়েটাকে নিয়ে এসে তুমি ফ্রান্সে থাকো। তো তুমি যদি পিনাকি ভট্টাচার্য যদি এখনো পর্যন্ত নামের শেষে যদি ভট্টাচার্য লেখো, তো তোমার তো সেখানে মোহাম্মদ লেখার কথা, তুমি মোহাম্মদ লেখো না কেন ভাই? তোমার মতো লোক একটা হিন্দু ধর্মের ভিতরে একটা কলঙ্ক ভাই। তুমি মুসলিম মেয়েকে বিয়ে করে তুমি এখনো পর্যন্ত মুসলিম ধর্ম গ্রহণ করো নাই, তুমি একটা মুসলিম মেয়েকে জোরপূর্বক তোমার ঘরে রেখে তুমি ধর্মান্তরিত করছো, তুমি এখনো মুসলিম ধর্ম গ্রহণ করো নাই। তাহলে তুমি কেমন হিন্দু? তুমি নিজেকে তুমি ভট্টাচার্য, ভট্টাচার্য হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে খুবই একটি বড় বংশ। তুমি ভট্টাচার্য, সেই ভট্টাচার্যের বংশধর্ভূত হয়ে তুমি একটা মুসলিম মেয়েকে নিয়ে তুমি ফ্রান্সে বিয়ে করছো, নামের শেষে এখনো তুমি ভট্টাচার্য লাগা রেখছো, নামের আগে তোমার মোহাম্মদ লাগার কথা, সেখানে তুমি মোহাম্মদ না লাগাই তুমি ভট্টাচার্য লাগা রেখছো। এগুলো কি? এগুলো তো কুলুষিত করতেছো তুমি। এটা কী ধরনের কথাবার্তা ভাই? ভাই পিনাকি ভাই, এটা কারো ফোন দিয়ে তুমি কারো কুটকিতে আঙুল দেওয়ার চেষ্টা করিও না ভাই, বুঝছো? কারণ তোমাকে দেশের জনগণ ভালো জানে, তুমি একটা শিক্ষিত জাতি। তোমাকে নিয়ে আবার শুরু হবে আমার দ্বিতীয় পর্ব, তোমার সাথে কথা হবে। তুমি তো ছিলে একজন ডাক্তার, তুমি তো ছিলে পপুলার একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতে। তো আমার জানা মতে তুমি পপুলার ওষুধ কোম্পানিতে গিয়ে সেখান থেকে তুমি সেই ওষুধ কোম্পানির সিইও কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব ছিলে, আবার সেখান থেকে তুমি ফ্রান্সে চলে গেলে। যা হোক, সেই বিষয় নিয়ে আমি পরে আলাপ করব। তোমার সাথে আমার আরও কথা আছে, সেই সূত্র ধরে আমি তোমার সাথে কথা বলবো ভাই। ধীরে ধীরে প্রতিটা পর্বে এখন থেকে তোমার সাথে আমার কথা চলতে থাকবে। অবশেষে ভাই পিনাকি ভাই, যেখানে থাকো দেশে আসার চিন্তা করো, কারো গয় আঙ্গুল না দিয়ে দেশে আসার চিন্তা করো। বিএনপির ফোন দেও আঙ্গুল দিও না, আওয়ামী লীগের ফোন দেও আঙ্গুল দিও না। তুমি নিজে দেশে আসো, আমরা চাই দেশে এসে যা কিছু করার দেশেই করো।